আজকের গল্প গ্রামের হোটেল গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গ্রামের নাম রঘুনাথপুর। বেশ বিচলিত ও বিলাসবহুল এই গ্রামের মানুষরা খুবই সরল। এই রঘুনাথপুর গ্রামের হাট খুবই বড়, তবে এখানে ভাতের হোটেল মাত্র দুটি। এক হোটেলের মালিক খুবই পেশাদার, তবে আরেক হোটেলের মালিক খুবই সাদাসিধে। রমেশ তার হোটেল নিয়ে খুবই চালাকির সাথে ব্যবসা করে। আরেকদিকে গোপাল খুবই সরম প্রকৃতির ব্যবসায়ী। রমেশ তার হোটেলে 20 টাকায় ভাত সবজির প্লেট বিক্রি করে, আর গোপালের হোটেল ভাত সবজির প্লেট 15 টাকা দাম। রমেশের হোটেলে কাস্টমার খুব বেশি হয়, দুপুরবেলা তার তুলনায় গোপালের হোটেলের কাস্টমার খুবই কম থাকে, কারণ সবাই মনে করেন যে 5 টাকা বেশি নেয়, মনে খাবারটা খুবই ভালো দেয়। একদিন ওই হাটেরই এক ব্যবসায়ী, সে রোজ রমেশের হোটেলে ভাত খায়। তার আগে বলে রাখি, এই ব্যবসায়ীর নাম দীপেন। ওই হাটে তার দোকান আছে। সে একদিন রমেশকে জিজ্ঞাসা করল, আরে রমেশ, তোর হোটেলের থালি গোপালের হোটেলের থেকে 5 টাকা বেশি কেন? রমেশ বলল, আমার সবজি স্পেশাল মশলা দিয়ে বানানো হয়, যেটা ও কোনোদিনও দিতে পারবে না, তাই আমার হোটেলের খাবারের দাম আমি 5 টাকা বেশি নিই। দীপেন মনে মনে ভাবল যে ঠিক আছে, আমি কাল গোপালের হোটেলে ভাত খাবো, দেখব টেস্টের কি পার্থক্য। এই ভেবে সে খেয়ে চলে যায়। ওদিকে গোপাল তার কাস্টমার খুবই কম, তাই তার মন সচরাচর ভালো থাকে না। পরের দিন দীপেন দুপুরবেলা গোপালের হোটেলে ভাত খেতে যায়। তাকে গোপাল জিজ্ঞাসা করল, আরে দীপেন দা, তুমি আজ আমার হোটেল কি ব্যাপার বলতো? তুমি তো রোজ রমেশের হোটেল ভাত খাও, আজ হঠাৎ আমার হোটেলে এলে। তখন দীপেন বলল, ও কিছু না, এমনি এলাম, ভাত পেতে খিদে পেয়েছে। গোপাল তাকে ভাত দেয়। সেও খেয়ে মনে মনে ভাবল, রমেশ তো ঠিকই বলেছিল, তার সবজির টেস্ট সত্যি গোপালের থেকে ভালো। ওদিকে রমেশ তার হোটেলের ইনকামে খুবই খুশি। এদিকে দীপেন মনে মনে ভাবল, যে ব্যাপারটা কি, রমেশ কি এমন মশলা দেয় যে তার তরকারি এত টেস্ট হয়? দীপেন হাট বন্ধ হয়ে যাওয়ার পর সব ব্যবসায়ী যে যার বাড়ি চলে গেল, কিন্তু দীপেন তার দোকান বন্ধ করে রমেশের পেছনে পেছনে তার বাড়ির সামনে এগিয়ে রমেশের জানালার সামনে আড়ি পাতল। রমেশ বাড়ি এসে তার গিন্নিকে ডাকল, পূজা, আরে ও পূজা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি বাবা, আসছি। রমেশের বউ আসতেই সে তার বউকে একটা সোনার আংটি দেখালো। দেখো, আমি তোমার জন্যে কি এনেছি, সোনার আংটি। রমেশ বউ তো দেখে খুব খুশি, বলল, কোথা থেকে আনলে এটা? কেন, আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে আমার হোটেলে এত কাস্টমার, এখন অনেক টাকা আসছে, তাই তোমার জন্যে এটা কিনে আনলাম। আমি রোজ আমার কাস্টমারদের আগের দিনের বাসি তরকারি খাওয়াই, সেটা খেয়ে আমার কাস্টমাররা ভাবে আমি সবজিতে স্পেশাল মশলা দিয়ে রান্না করি, তাই তো গোপালের কাছে 5 টাকা কম হওয়া সত্ত্বেও ওখানে কেউ খেতে যায় না। এই বলে রমেশ আর তার গিন্নি হো হো করে হেসে ওঠে। দীপেন জানালা দিয়ে সব শুনে ফেলে আর মনে মনে ভাবে, ও বেটা, ওই জন্যে ওর তরকারির টেস্টটা আলাদা হয়, আর সবাই ভাবে বেশি দাম নেয় মানে খাবারের টেস্টটা আলাদা। এই বেটাকে কাল জব্দ করে ছাড়বো। এই ভেবে দীপেন সেখান থেকে চলে যায়। পরের দিন আবার যেমনভাবে লোক রমেশের কাছে খেতে আসে, হোটেলে খুব ভিড় হয়। ঠিক তখন দীপেন দোকানে আসে, সব ফাঁস করে দেয়।
অত লোকের কাছে সবাই সব জানতে পেরে রোমসকে সবাই খুব মারে আর তার দোকানে তালা দিয়ে দেয়। এর পরের দিন থেকে সবাই সেই গোপালের হোটেলে ভাত খেতে যায়। গোপালের ব্যবসা এবার আরো ভালো হয়ে যায়। এর থেকে এটাই বোঝা গেল যে সৎ পথে থাকলে একদিন না একদিন তুমি সফল হবেই।